ডক্টর লরি সান্তোস শিকাগো ইউনিভার্সিটির এক গবেষণার উল্লেখ করেন। নিকোলাস ইপলি শিকাগো ইউনিভার্সিটির বিহেভিয়ারাল সায়েন্সের অধ্যাপক ও তার দলবল মিলে গবেষণাটা করেন। নিক ইপলি এবং তার দল যাত্রীদেরকে মোট 3 ভাগে ভাগ করেন: সলিটিউড গ্রুপ, সোশ্যাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। সলিটিউড গ্রুপকে বলা হয় তারা যেন সম্পূর্ণ চুপচাপ থাকে, কারো সাথে কথা না বলে এবং নিজের কাজ যেমন বই পড়া বা ফোন দেখায় সময়টা পার করে। সোশ্যাল গ্রুপকে বলা হয় তারা যেন ট্রেনের একজন সহযাত্রীর সাথে কথা বলে, অফকোর্স এটা র্যান্ডম কেউ এবং আগে থেকে পরিচিত না। বলা হয় চেষ্টা করতে হবে গল্প করে যেন তার সাথে সময়টা কাটায়। আর কন্ট্রোল গ্রুপকে বলা হয় তোমরা প্রতিদিন যেভাবে যেতে আসতে তাই করো, বাড়তি কিছু করার দরকার নেই। গবেষণা শুরুর আগে সোশ্যাল গ্রুপের যাত্রীদের জিজ্ঞেস করা হয়েছিল এই যে অপরিচিতদের সাথে তাকে কথা বলতে বলা হচ্ছে, এতে তাদের কেমন লাগছে। অনেকেই বলেছিলেন অকওয়ার্ড লাগছে, কাজটা হয়তো বিরক্তিকর হতে পারে। মজার ব্যাপার, দিনের শেষে যখন ফলাফল বিশ্লেষণ করা হলো, দেখা গেল যারা অপরিচিত মানুষের সাথে কথা বলেছিলেন তারা অন্য সবার চেয়ে অনেক বেশি সুখী এবং চাঙ্গা বা এনার্জাইজ বোধ করেছেন।